জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হলো কোন বিশেষ শক্তিতে আমরা জয়ী হতে পারি, অপরকেও জয়ী করতে পারি। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, কিভাবে আমরা জয়ী হব, আবার শুধু আমি নয়, আমরা নই, সকলকে জয়ী করা যায়। একবার বহু ভক্তকর্মী সমাগমে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আমি দেখেছি যার অর্থ করে বেড়ায়, মানে যারা অর্থ করে বেড়ায় তাদের অর্থ আসে না, কিন্তু ইষ্টপালি গণসেবা যাদের নেশার মতো লেগে থাকে তারা পিপলের মানে লোকের কাছ থেকে আপনা থেকেই পেয়ে থাকে। উপস্থিত কর্মীদের মধ্যে একজন বলে, কোনটা আমাদের আত্মস্বার্থী চলন আর কোনটা সাতত চলন তা সব সময় ঠিক পাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, যে চলন আত্মস্বার্থী হয়েও সত্তা স্বার্থকে অক্ষুণ্ণ করে রেখে চলে তা সাত্যতই। উক্ত কর্মী বললেন কি রকম? শ্রী শ্রী ঠাকুর বললেন, সত্তা সংরক্ষণী স্বার্থের উপযোগী, যা সে আত্মস্বার্থ তো তোমার খারাপ নয়। যেমন তুমি সদাচার মেনে চলো, সদাচার মানে জীবন বর্ধনী আচার, নৈতিক আচার, বাহ্যিক আচার সব নিয়েই কিন্তু সদাচার। আবার যাতে মানুষের সত্তা অনুপ্রাণিত ও অনুপোষিত হয় তেমনভাবে কথা বলাও কিন্তু সদাচার, কিন্তু সত্তার বিরুদ্ধ যা সেইগুলি খারাপ হয়। উক্ত কর্মী বললেন, আত্মস্বার্থকে তো খারাপই বলা হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষের যাতে ভালো হয় তাই যদি করো, সেইভাবে যদি চলো, তাহলে আর খারাপ হবে কেন? আবার তুমি ভাত খাও পেট ভরে, এটা তোমার আত্মস্বার্থ, কিন্তু যা প্রয়োজন তার চাইতে বেশি খেলে সেটার সাতত হয় না। তাই যেটুকু আমাদের খাওয়া প্রয়োজন আমরা কিন্তু সেইটুকুই খাই, এর থেকে বেশি খেলে দেখবেন শরীর ভালো লাগে না, অস্থির করে। তাই এখানে তেমনই বলেছেন ঠাকুর, কিন্তু যা প্রয়োজন তার চাইতে বেশি খেলে সেটা কিন্তু সাতত হয় না, প্রয়োজনের বেশি সাতত হয় না। ইষ্টস্বার্থ পরিপূরণী যা তাই সাতত। ইষ্ট মানে হলো কল্যাণ, তাই ইষ্ট স্বার্থ নিয়ে চলা মানে যাতে অপরের কল্যাণ হয়, আর অপরের কল্যাণ নিয়ে চলবো এই বুদ্ধি থাকলেই বুদ্ধি আসে কি করে নিজের কল্যাণ করব। একবার এক দাদা শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করলেন, প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চয় কি করা উচিত? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রথমেই তোমার বাঁচার জন্য যা দরকার তাই করবে, তারপরেই করবে পরিবেশের জন্য। নিজের জন্য যেটুকু আমার প্রয়োজন সেটুকু তো করতেই হবে, সেটুকু করার পরে কি করতে হবে, তারপরে পরিবেশের জন্য করতে হবে। অনেকে বলেন অর্থলোভ ভালো না। শ্রী শ্রী ঠাকুর বললেন, একরকম আছে চোর ডাকাত, তাদেরও অর্থের প্রতি লোভ আছে, সে ভালো না। কিন্তু এই যে গাছপালা, মানুষ, গরু, যা আমার পরিবেশ, তাদের থেকে পোষণ পেয়ে আমরা বাঁচি, এদের বাঁচানো লাগবে, আর সেজন্য অর্থের দরকার হতে পারে, সেটা লোভ না। জীবনের পথে চলতে হলে মানুষকে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়।
এতে মানুষ অনেক সময় বিধ্বস্ত, অবসন্ন হয়ে পড়ে। যোগেশ দাস শ্রী শ্রী ঠাকুরের কাছে বলেছিলেন, এই সংগ্রামে জয়ী হতে গেলে যে শক্তির প্রয়োজন তা তো সবার নাই। উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, শক্তি প্রত্যেকের ভিতর তার মতো আছে এবং প্রত্যেকের ভিতর সুপ্ত শক্তি যা আছে তা যদি জাগিয়ে তোলে কার্যত হাতে কলমে, তাহলে দেখা যাবে কেউ একেবারে ফেলনা নয়। প্রবৃত্তি অনুভূতির ফলে অনেক শক্তির অযথা অপব্যয় হয়ে যায়। তাই সমস্ত প্রবৃত্তি নিয়ে ইষ্টে অনুরক্ত হতে হয়। ওতে সংহত শক্তির অভ্যুদয় হয়। ওই শক্তির দৌলতে নিজে তো জয়ী হওয়া যায়ই, আরও কতজনকে জয়ী করে তোলা যায়। ইষ্টপ্রীতির একটা লক্ষণ হলো পরিবেশের ভালোর জন্য একটা পাগল পারা আগ্রহ, আকুতি। ওই আকুতি তার শক্তিকে আরও উথলে তোলে। আর এই যে পরিবেশের সেবায় উদ্দাম হয়ে ওঠে, তার প্রধান উদ্দেশ্য থাকে ইষ্টের তৃপ্তি উৎপাদন। তাই সেবার অহংকার বা আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি তাকে কমই অনুভূত করতে পারে। একেই বলে যোগস্থ হয়ে কর্ম করা। এর ভিতর দিয়েই অর্থ ও পরমার্থের সমন্বয় হয় জীবনে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবনের পথে যদি আমরা একা চলতে যাই, আমরা কিন্তু অনেক সময় বিধ্বস্ত হই, অবসন্ন হয়ে পড়ি। সেই সব বাধা যখন পেরিয়ে আমরা জয়ী হতে পারবো, তখনই কিন্তু আমরা সঠিকভাবে পথ চলতে পারবো। আর ইষ্টের প্রতি অনুরক্ত থাকতে শ্রী শ্রী ঠাকুর আমাদের বারবার বলেছেন। ইষ্টকে সামনে রেখে ইষ্টের প্রতি অনুরক্ত থেকে যে আমরা এগিয়ে চলি যদি, তাহলে আমাদের জীবনে বাধা বিপত্তি কিন্তু কমই আসে। এইভাবে আমরা নিজেকেও জয়ী করতে পারবো এবং নিজে জয়ী হওয়ার সাথে সাথে নিজে তো জয়ী হলামই, এবার আমি চেষ্টা করব আমার আশেপাশেও যেন তেমনটা করে জয়ী হতে পারে, তার চেষ্টা আমাদের করতে হবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।